আপনি তো অনেক সুন্দর, আমি তো ভাবলাম যে ভারতীয়রা যদি আবার ধৈর্য টৈর্য লইয়া যায়। ওই তো করি অন কি করবো অন করি কিনা তো পূরণ জানি। তারা মনে করো আইনডিন কার্ড জমা দেওয়া তারপরে আসন লাগে। 1947 সাল ব্রিটিশ শাসনের অবসানের সাথে সাথে উপমহাদেশে আঁকা হয় নতুন এক সীমান্ত রেখা। এই সীমান্ত রেখা শুধু দেশকে নয়, ভেঙে দেয় অসংখ্য গ্রাম, পরিবার ও মানুষের জীবন। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট আদিবাসী গ্রাম নামসাপাড়া। সেই বিভক্তির সময় এই গ্রামটিও দুই ভাগ হয়ে যায়। এক অংশ চলে যায় ভারতে, আর অন্য অংশ থেকে যায় বাংলাদেশে। কিন্তু সীমান্তের কাঁটাতার থাকলেও মানুষের সম্পর্ক, সংস্কৃতি আর ইতিহাস এখনো একই সুতোয় বাঁধা। আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই সীমান্ত গ্রাম নামসাপাড়া, যেখানে একই গ্রামের মানুষ বাস করে দুই দেশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে একটা চমক থাকছে, তার কারণ হচ্ছে এমন একটা গ্রামে আমরা চলে এসেছি। এই গ্রামটা ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে পড়ে গেছে। 1947 সালে যখন দেশ ভাগ করা হয়, এই গ্রামটাকে এমনভাবে ভাগ করে ফেলেছে যে তার অর্ধেক পড়েছে বাংলাদেশে আর অর্ধেক পড়েছে ইন্ডিয়াতে। আজকে এই জিনিসটাই আমরা তুলে ধরার চেষ্টা করব, তো আপনারা সাথে থাকার চেষ্টা করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি। এই গ্রামে অধিকাংশ মানুষ গারো আদিবাসী সম্প্রদায়ের। প্রকৃতির শান্ত পরিবেশে তাদের জীবনযাপন খুবই সরল ও স্বাভাবিক। গ্রামটির মাঝখান দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে, যা এই জনপদের কৃষিকাজের সহায়ক। আর গ্রামের ঠিক পাশেই রয়েছে কাঁটাতারের বেড়া এবং ভারতের একটি সীমান্ত ফাঁড়ি। প্রিয় দর্শক, এটা হচ্ছে নামসাপাড়া গ্রাম। একটা নদী দ্বারা আবার দেখেন দুই ভাগে বিভক্ত। একই গ্রামের মাঝখান দিয়ে কিন্তু এই নদীটা গেছে, এটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। ওই সাইডেও গ্রামের কিছু লোক আছে, আবার এই সাইডে কিন্তু গ্রামের কিছু লোক আছে। আর এই নামসাপাড়ায় যে বসবাসকারী লোকজন আছে, এনারা কিন্তু গারো আদিবাসী, এবং এই গারো আদিবাসীরাই কিন্তু বাংলাদেশ এবং ভারতে বিভক্ত হয়ে গেছে। দিদি, এই যে নদীটা আছে, এই নদীটার নাম কি? নদীটার নাম কি জানি মনে এটা কি নামসাপাড়া নদী কয় নাকি? নামসাপাড়া নদী কয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি আনতে গেছিলেন? ভারতীয়রা ধরে লয়ে যায় নাই? না, আপনি তো অনেক সুন্দর, সিল্লাতি জানছি। আপনি তো অনেক সুন্দর, আমি তো ভাবলাম যে ভারতীয়রা যদি আবার ধৈর্য টৈর্য লইয়া যায়। নামসাপাড়ার মূল গ্রাম এটা। এদিকগুলো হচ্ছে গারো আদিবাসীদের গ্রাম, দেখতেছেন মাটির ঘর। আমরা বাড়িগুলো পরে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা একটু সামনে সীমান্ত যে এলাকাটা আছে, যে জায়গাটা দিয়ে ভাগ হয়েছে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি এবং দেখে তারপর আমরা গ্রামটা দেখার চেষ্টা করব। আমরা কিন্তু একবারে দর্শক সীমান্তে চলে এসেছি। এই নদীটা কিন্তু এই দিক দিয়ে আবার বাঁক হয়ে আবার এই দিক দিয়ে চলে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা কাঁটাতারের বেড়া, আর এখানে যে সীমান্ত পিলার আছে, সাদা পতাকা দিয়ে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একদমটা কিন্তু দেখা যাচ্ছে ভারতের গ্রামটা দেখা যাচ্ছে। ওই দিকেও কিন্তু গারো আদিবাসীদের বসবাস, ওই সাইডেও এই যে লোকজন বসে আছে এখানে কিন্তু ভারতে বসে আছে। আমরা ওই সাইডে যাব একটু পরে, তার আগে আমরা এই সাইডটায় ঘুরে আসি। আর এখানে দেখতেছেন আপনারা বিএসএফ এর ক্যাম্প। দিদি কি করেন? হরি কাটেন? আপনি কি এখন ভারতে আছেন না? ও, দেখতেছেন দর্শক, এই যে দিদি কিন্তু ভারতে খড়ি কাটার জন্য গিয়েছে নদী পার হয়ে। এই নদীটা কিন্তু ভারতেরই। আর আপনারা এই যে দেখতেছেন কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়াটা আপনাদেরকে একটু স্পষ্ট, এই যে কাঁটাতারের বেড়া একদম ক্যাম্পের পিছন দিয়ে গিয়েছে। আবার এইদিকে এই যে দেখতেছেন এই যে ব্রিজটা, এটা একটা রাস্তা সম্ভবত দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা একটা রাস্তা।
আর এই কাঁটাতারের বেড়াটা এক সময় ছিল না, তখন কিন্তু এই গ্রামের লোকজন আর ওই গ্রামের লোকজন কিন্তু একটু যাওয়া আসা করতো, বাট এখন কিন্তু তারা টোটালি যাওয়া আসা করতে পারে না। এখন কাঁটাতারের বেড়া হয়েছে। আমরা শুনবো যে কতদিন আগেই কাঁটাতারের বেড়া দিছে এবং তারা এখন যাওয়া আসা করতে পারেন কি। গাড়ি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর, ওটা আসলে রাস্তা। দাদা আপনি বলতে পারবেন এই কাঁটাতারের বেড়াটা কতদিন আগে দেওয়া হয়েছে? এটা আজকে 20-25 বছর 26 বছর হয়ে গেছে। 20-25 বছর আগে না? তার আগে কি আপনারা যাওয়া আসা করতে পারতেন? হ্যাঁ, যাই গেছিলাম তার আগে, মানে যখন তার বেড়া ছিল না তখন যাইতেন না? রুটগুলো ছিল না, এখন রুট আসিল কিন্তু তার বেড়া ছিল না। এখন যাওয়া আসা করেন? না, এখন যাওয়া আসে টোটালি যাওয়া আসা। আত্মীয় স্বজন আছে কি? আত্মীয় স্বজন পুরাটাই এই এই সাইডের পুরোটাই আপনাদের আত্মীয় স্বজন না? আপনারা নিশ্চয়ই শুনলেন যে আত্মীয় স্বজন ওই সাইডে এই সাইডে দুই সাইডে কিন্তু তাদের নিজস্ব আত্মীয় স্বজন আসে। তারা এক সময় যাওয়া আসা করতো, এখন হয়তো ওইভাবে যাওয়া আসা করতে পারে না। আর যেহেতু 5ই আগস্টের পরে আরও রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ, এখন তাদের সাথে বাংলাদেশের সম্পর্কটাও একটু খারাপ, এখন তারা আরও যাইতে পারে না, জাস্ট হয়তো মোবাইলে কথা হয় আমরা জানতে পারলাম। আর এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামসাপাড়া বিএসএফ ক্যাম্প। আমরা একটু সামনে আরও যাওয়ার চেষ্টা করি, দেখি একদম কাছাকাছি। আমি সম্ভবত এখন দাঁড়িয়ে আসছি এখানে সীমানা বরাবর, এই সাইডে সীমানা পিলার আছে। প্রিয় দর্শক দেখলেন এই সাইডটা আমরা দেখবো এই নদী পার হয়ে এখানে অবশ্য ঘর বাড়ি দেখা যাচ্ছে কিন্তু খুব কম দেখা যাচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর বাড়িঘর, ইন্ডিয়ার বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। ওই সাইডে নদীর ওই পারে আরও সুন্দর। আমরা ওই সাইডটা একটু ঘুরে দেখে আসি, চলুন বন্ধুরা। আমরা চলে আসলাম কিন্তু ওই গ্রামের নামসাপাড়া যে গ্রামটা, যেহেতু নদীটা দিয়ে দুই ভাগ হয়েছে, আমরা ওই পাড়াটা থেকে আবার এই ভাগটাতে চলে আসলাম। আমরা এখন এই সাইডে দেখব এবং এর পরে যে নামসাপাড়া গ্রাম যে ভারতের সাথে দুই ভাগ হয়েছে, এই গ্রামটা কিন্তু এখান থেকে একদম সুন্দর দেখা যায়। আমরা এটা গ্রামটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো খুঁড়ে নিয়ে আসছেন দিদি? এটি কি ওই ইসের আপনার ওই ভাট ফুলের যে ডালপালাগুলো সেগুলো দিদি কেটে নিয়ে আসছে। তো ভয় করে না যাইতে? বই তো করি, এখন কি করবো, এখন খড়ি কিনে তো পূরণ যায় না, গরিব মানুষ না আমরা, টাকা পয়সা নাই, এখন কি করবো। তাই আর কি রিস্ক নেওয়া লাগে। হ্যাঁ দিদি অনেক কষ্ট করছে এই বয়সে গিয়ে, মানে আপনার সেই নোম্যান্স কি ল্যান্ডের করবো, মধ্যে আমরা তো ঢুকে। পোলাপান নাই, সেরি নাই, এখন কেদা কি করে দিব, এখন নিজেরাই এদিক করে আনন্দ লাগে। আপনার কেউ নাই? না, ও তার ছেলে মেয়ে নাই? ছেলে আছে, জামাই গেছে গা, 2 ছেলে, সেরি নাই। ও মানে ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছেন, সে শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে। 2 সন্তান আছে। আপনাদের তো ছেলে বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে ওই যায় না? শ্বশুর বাড়ি। আপনার মেয়ে নাই? না, একটাই ছেলে? 2টা ছেলে। 2টা ছেলে চলে গেছে। তা ওরা কি কোনো খরচপাতি দেয় আপনাকে? খরচ ওরার জন্যই চলে না, এখন ওদেরই গরিব চলে কম। মানুষ, ওরাই চলে না। তাহলে কি আপনি কি একাই? একা না, তোমরা 2 বুড়া বুড়ি। 2 বুড়া বুড়ি আছেন? ওই দর্শক এই দিদির সাথে আমি ওখানে কিন্তু অনেক জোরে বলছিলাম যে দিদি আপনি কি ভারতে কি খড়ি কাটতেছেন নাকি? দিদি ভারতেই খড়ি কাটতেছিল। আসলে দিদির কেউ নেই, ছেলে ছিল, আর ছেলেকে বিয়ে দিয়েছে। আমরা মুসলমানদের, হিন্দুদের মধ্যে যেমন মেয়েদের বিয়ে দিই, এনারা কিন্তু এদের গারোদের ক্ষেত্রে কিন্তু ছেলেদের বিয়ে দেয়। আবার ছেলেদের বিয়ে দিলে কিন্তু সেটা ওই যে শ্বশুর বাড়ি যাওয়ার যে একটা প্রবণতা মেয়েদের ক্ষেত্রে, ঠিক এই গারো আদিবাসীদের নিয়ম কিন্তু ঠিক সেম। তারা কিন্তু শ্বশুর বাড়ি যায় এবং মেয়েরাই হয় তাদের প্রধান। আর যেহেতু গারোদের মাতৃতান্ত্রিক পরিবার, তারাই প্রধান থাকে, যার কারণে দিদি আর দাদা এখন একা পড়ে গেছেন। সব কিছু একাই করতে হয়, একাই চলাফেরা করতে হয়। দাদার মনে হয় ছেলে মেয়ে নাই নাকি? আছে, নাতিপুতি হয়ে গেছে। কোথায়, ঢাকায় থাকে? জামাই গেল। জামাই চলে। মেয়েরা বাড়িতে, ছেলে তো বাড়িতে। আপনাদের তো ছেলেরা বাড়িতে থাকে না, না? ওরা শ্বশুর বাড়িতে, তাদের বাড়ি হয় না দিদি? আচ্ছা, তো দিদি এই যে কাঁটাতার বেড়া কতদিন আগে হয়েছে এটা? মেলা দিন। কতদিন হবে? আনুমানিক 20-25 বছর। তার আগে যাওয়া আসা করতেন? আত্মীয় স্বজন যে ওই সাইডে আছে, যাওয়া আসা করতেন না? এখন যাওয়া আসা করেন না?
কত বনচারি এনে আমরা আছি নহন হেরাও আইবার পাই না আমরা যাবার পাই না বোনচারি আছে আসি তো কষ্ট লাগে অনেক মরলে না? যাবার পাই না আমরা এনে মরলে হেরা আইতে পারে না হেন মরলে আমরা যাবার পাই না অনেক কষ্ট লাগে না? কষ্ট লাগে আসলে খুবই মর্মান্তিক একটা ব্যাপার বলা চলে যে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয়েছে বোন ভাইয়াচারি বললো তারা এখন ভারতে আবার অর্ধেক কিন্তু বাংলাদেশে কিন্তু তাদের সাথে এখন কথাবার্তা যোগাযোগ হয়তো ফোনে হয় টুকটাক কিন্তু দেখা সাক্ষাৎ করা তাদের জন্য টোটালি অসম্ভব হয়ে দাঁড়াইছে তার কারণ এই যে আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থায় তাদের ভিসা পাসপোর্ট করাও সম্ভব না ভারতে যাওয়াও সম্ভব না কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করাও সম্ভব না আসলে এটা দুঃখজনক এবং মর্মান্তিক আর আমাদের কাছে হয়তো ভালো লাগতেছে যে কি সুন্দর একটা গ্রাম কিভাবে দুই ভাগ হয়েছে ভারতে এবং বাংলাদেশে আর তাদের কাছে কিন্তু এটা অনেক দুঃখজনক ঘটনা যদি এই রকম ঘটনা না থাকতো তারা আত্মীয় স্বজন থাকতো যাওয়া আসা করতো কত সুন্দর একটা ব্যাপার থাকতো একই গ্রামে অথচ তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না প্রতিবেশী আছে অনেক তাদের সাথে কথাবার্তা বলতে পারে না বা যাওয়া আসা করতে পারে না কিন্তু আগে যখন কাঁটাতার ছিল না আজ থেকে 20-25 বছর আগে কাঁটাতার ছিল না তখন কিন্তু অনায়াসে যাওয়া আসা করতো কিন্তু এটা ভাগ হয়েছে কিন্তু 1947 সালে তারপর থেকেই কিন্তু প্রায় আরও 20-22 বছর কিন্তু যোগাযোগ ঠিকই ছিল কিন্তু পরে যখন কাঁটাতার দিছে তখন থেকে কিন্তু তাদের আর সম্ভব হচ্ছে না যোগাযোগ করাটা দর্শক আমরা কিন্তু চলে আসলাম একবারে সেই সীমানার কাছে এটাই সীমানার লাস্ট বাড়ি বাংলাদেশের গ্রাম ভাগ হওয়ার পরে এটাই লাস্ট বাড়ি হয়েছে আমরা এরপর সীমানা দেখার পরে যে নামচাপাড়ার ভারতের যে গ্রামটা আমরা এখান থেকে দেখতে পারবো আর কি দর্শক এই যে নোম্যান্স ল্যান্ডে কিন্তু আমরা ঢুকতেছি আর ওই সাইডে হচ্ছে গ্রাম আর এগুলো হচ্ছে বাংলাদেশি পোলাপান্ট এটা হচ্ছে সীমানা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর এটা হচ্ছে ভারতের সেই নামচাপাড়া গ্রাম না দাদা ভিতরে আছে উপরে আছে নামচাপাড়া এপারেও আছে ওপারেও আছে না যাওয়া আসা করেন না যাওয়া আসা করেন না 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 হ্যাঁ আমরা করি না ওদিকের গ্রামের লোকজন কাঁটাতারের কাছে আসে না থেকে নালা ভাঙিয়া তাই নাকি হ্যাঁ তামসা তো এই যে আত্মীয় স্বজন যে আসে যোগাযোগ করেন কেন নাই আপনার নাই না আরেক জাত আর আচ্ছা দর্শক এই যে হচ্ছে নামচাপাড়া গ্রাম ভারতের আর এটা হচ্ছে কাঁটাতার আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আসলে যেহেতু বর্ডার এলাকা তো এই বাড়ি ঘরগুলো দেখেন ওই উঁচু উঁচু পাহাড়ে বাড়ি ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে বাড়িঘর আমরা একটু সামনে যাব ওই সাইড থেকে আরো একটু হয়তো ক্লিয়ার দেখা যাবে এইটা হচ্ছে ভারতের গ্রাম ভারতের যে এই সাইডের যে লোকজন আছে তারা আবার শোনা যাচ্ছে যে অনেকের আত্মীয় স্বজন কিন্তু শেষ হয়েছে অনেক দীর্ঘদিন পর যখন সম্পর্ক বা যোগাযোগ থাকে না তখন কিন্তু ওই আত্মীয় স্বজন ধীরে ধীরে কমতে শুরু করে যখন বয়স্ক প্রবীণরা মারা যায় তখন কিন্তু আর ওই লেভেলের আত্মীয় স্বজনটা থাকে না একসময় যা বিলীন হয়ে যায় এরকম তাদের কিন্তু এখন কমে গেছে দুই একজন আর আছে আবার দুই একজন আর নাই একদম কোনো আত্মীয় স্বজনে নাই যে দাদা বললো যে শেষ হয়ে গেছে তাদের হয়তো শেষ হয়ে গেছে দেখছেন এখানে কত সুন্দর দেখেন এই যে দেখা যাচ্ছে আবার রাস্তা আছে ভারতীয় লোকজন এই যে যাওয়া আসা করতেছে আর এটা বাড়ি কাপড় নাড়ি দিছে পুরো গ্রামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর পাহাড়ি অঞ্চলে তো সুন্দর এখন মনে করো ওইখানের লোক যদি আসলে যদি অনেক বিপদে যদি আসে হ্যাঁ তারা মনে করো আইডেন্টি কার্ড জমা দেওয়া তারপরে আসুন লাগে আইডি কার্ড জমা দিয়ে আসা লাগে আবার তারা ওই যে ডিউটিতে আছে একটার আগে ওই ডিউটি থাকতে থাকতেই যাওয়া লাগে কিন্তু বাংলাদেশে আমাদের ওই সুযোগটা দেয় না যে আপনি আইডি কার্ড জমা দিয়ে গেলে আমরা দেয় না এটা এই বাংলাদেশিরা এই সুযোগটা পায় না শুধু ভারতীয়রা এই সুযোগটা ওই যে তারা তো আগে ক্ষেত লাগাইতো তারা এটা এই নোম্যান্স ল্যান্ডের ভিতর লাগাইতো লাগাইতো তারপরে এখানে বন্ধ করে দিছে না বন্ধ করছে মানে ওই যে হাতি মামার জন্য এরা এখন বন্ধ করছে হাতি কি এখানে চলে আসে আইসে সব ফসল খাওয়া যায় না কোন দিক দিয়ে আসে হাতি আসে তো এই পশ্চিম দিকে আসে এই বদার সাইডে দিয়ে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে দাদা বললো বাংলাদেশের আসলে ওই সিস্টেমটা বাংলাদেশের নাই তাদের যেহেতু কাঁটাতারের বেড়া সীমানা পিলার থেকে প্রায় 150 মিটার দূরে যার কারণে
তাদের কৃষকরা আইডেন্টি কার্ড জমা দিয়ে কিন্তু এই নোম্যান্স ল্যান্ডে এসে চাষাবাদ করে যাইতে পারতেন আর কি। যতক্ষণ পর্যন্ত ওই বিএসএফ ডিউটিতে থাকতো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কৃষক আসে এখানে চাষাবাদ করে আবার ফিরে যেতে পারতো। কিন্তু বাংলাদেশে তো আর ওই রকম সিস্টেমও নেই, আর বাংলাদেশের জমি ও কাঁটাতারের বেড়ার বাহিরে এমন নাই। কিন্তু ভারতের যেহেতু বাহিরে জমি আছে তারা আসি চাষাবাদ করতে পারে। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতেরই জমি, তারা কিন্তু এসে চাষাবাদ করতে পারে চাইলে, এবং এক সময় করছে, কিন্তু এখন তারা করতেছে না। এখন করতেছে না কারণ হচ্ছে যে চাষাবাদ করবে সেটা আবার এই হাতি কিন্তু এই অঞ্চলের কিন্তু একটা তাদের কৃষকের জন্য ভয়ঙ্কর একটা জিনিস। তাদের যে চাষাবাদের কষ্টের ফসলগুলো এগুলি কিন্তু শেষ করে দিয়ে যায়, যার কারণে তারা এখন ওই চাষাবাদ প্রায় ছেড়ে দিছে, আর ওই সিস্টেমটাও এখন নাই। যার কারণে এখন তাদের আগে দেখা সাক্ষাৎ এই সিস্টেমে হইতো, এখন টোটালি কিন্তু এই দেখা সাক্ষাৎটা হয় না, দাদা যেটা বললেন আর কি। তো যাক, এই ছিল আমাদের আজকের পর্বের এই সীমান্তবর্তী নামচাপাড়া গ্রামের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমরা যেহেতু বর্ডার এবং বাজার নিয়ে ভিডিও করি, আপনারা বলবেন কোন ভিডিওগুলো কেমন লাগে, তাহলে হয়তো আমরা আরও উৎসাহ পাবো এবং ওই ধরনের ভিডিও করতে আরও আমাদের ভালো লাগবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।